জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে, অনেকে কান্নাকাটি করছে আমার কাছে ফোন করে। আর একটা কথা বলে দিই, তোমাদের রিজেক্ট যাদের হয়েছে তারা এখন কি করবে সেটা আমি তোমাদের বলে দিই। বা তোমাদের ফর্ম রিজেক্ট হয়নি তো, যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারে তাদের ক্ষেত্রে বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের রিজেক্ট হবে না, কী কারণে রিজেক্ট হবে না সেটা কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সময় বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সেগুলো যারা ইনস্ট্রাকশন ফলো করেছিলে তোমাদের ফর্ম আমি 100% গ্যারান্টি দিচ্ছি কারো ফর্ম রিজেক্ট হয়নি। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, অনেকের ফর্ম ফিল আপের সময় এমন ছেলে আছে যারা চাকরি প্রার্থী নাকি বলে অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছে, অ্যাপ্লিকেশন নাম্বার নেই, ঠিক আছে। তো তারা কীভাবে তাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা উদ্ধার করতে পারবে সেটা আমি তাদের ডিটেলসে ভিডিওতে বলবো। তো ভিডিওটা সবাই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভালো লাগলে কমেন্ট করো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো রয়েছে, ঠিক আছে। কলকাতা পুলিশের ক্লাসের লিঙ্কগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের 6 মাসের ক্লাসের লিঙ্ক রয়েছে, সেগুলো ফ্রিতে তোমরা দেখার চেষ্টা করো। সেখান থেকে কলকাতা পুলিশে কিন্তু কমন পড়বে, ওকে। তো এই ক্যান্ডিডেটটা রিজেক্ট কী কারণে হয়েছে ফর্মটা তোমরা সর্বপ্রথম দেখো। রিজেক্টেড ক্যান্ডিডেটকে রিজেক্টেড কী কারণে করা হয়েছে দেখো এখানে। ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ওয়াজ নট প্রপারলি ফিল্ড আপ, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাকভাবে ফিল করেনি। তার কারণ কেন? রিজেকশন রিজন কী কারণে রিজেকশন হয়েছে? সিগনেচার ইন ব্লক লেটার। তার যে সিগনেচার, ধরো তার নাম ধরো মানিক, MANIK, এইভাবে সিগনেচার করেছে। এইভাবে সিগনেচার কোনো দিন হয় না, সে কারণে রিজেক্ট হয়েছে। তাকে সিগনেচার করতে হতো প্রথমটা ক্যাপিটাল লেটার, তারপরটা বড় এইভাবে স্মল লেটার, তাহলে কিন্তু তার ফর্মটা রিজেক্ট হতো না, ঠিক আছে। এবার যাদের রিজেকশন হয়েছে তারা কি করবে, তাই তো? যাদের রিজেকশন হয়ে গেছে তারা কিছু করতে পারবে না, এই রিক্রুটমেন্ট থেকে তারা একদম ক্লিয়ার কাট বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তাও তাদের একটা যদি মন সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা যদি বলি, ঠিক আছে, যেটা ক্লিয়ার কাট আমি সেটা ক্লিয়ার কাটই বললাম, এটাতে খারাপ লাগুক বা লাগুক, কারণ তোমাদের এডিট উইন্ডো দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার তো কোনো রকম কোনো তোমাদের যে কথা সেটা শোনা হবে না, কারণ তোমাদের এডিট উইন্ডো দেওয়া হয়েছে। যারা ভুলভাল ফর্ম ফিল আপ করেছে তারা এডিট উইন্ডোতে কিন্তু ফর্মটি ঠিক করতে পারতো। তাও তোমরা একবার পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তারা যদি তোমাদের ফর্মটা ঠিক করে দেয়, আশা করি চান্সেস তোমাদের 0%, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো। চান্সেস তোমাদের ঠিক করে দেওয়ার 0%, তাও তোমরা চেষ্টা করে দেখতে পারো লাস্ট, ঠিক আছে। তো এবার কাদের ফর্ম রিজেক্ট হয়েছে, মানে রিজেক্টের সংখ্যা কত, তোমাদের আমি অনেক দিন আগে বলেছিলাম রিজেক্টের সংখ্যা ধরে রাখতে পারো প্রায় 25 থেকে 30 হাজারের কাছাকাছি ফর্ম কিন্তু রিজেক্টেড হয়েছে, সেটা আমি খবর পেয়েছিলাম। আর কাদের ফর্ম রিজেক্ট হয়েছে ডিটেলস আমি তোমাদের ভিডিওতে বলছি, তোমরা জাস্ট দেখো, ওকে। আর অ্যাপ্লিকেশন ফর্ম যাদের হারিয়ে গেছে তারা কীভাবে উদ্ধার করবে সেটাও বলছি। তার আগে তোমাদের বলবো, যারা কলকাতা পুলিশে লাস্ট টাইম অ্যাট এ টাইম তোমাদের এখন তো তোমরা অ্যাডমিট কার্ড দেখে নিয়েছো, তোমাদের 4 তারিখে পরীক্ষা, অ্যাডমিট কার্ডের ডেটও দেওয়া রয়েছে, 10:30টার দিক লাস্ট রিপোর্টিং টাইম। এবার কাটা মার্কসও প্রচুর যাবে, তো তোমাদের ক্ষেত্রে আমি একটাই বলবো, লাস্ট মিনিট সাজেশন যেটা আমরা দিচ্ছি ব্রহ্মাস্ত্র প্যাক, যেখানে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF এবং 1000টা গুরুত্বপূর্ণ জিকে বাছাই করা সমস্ত চ্যাপ্টার থেকে, যেমন তোমাদের ইতিহাস, ভূগোল, সায়েন্সের পার্টটা, অর্থনীতি, পলিটি, ঠিক আছে, স্ট্যাটিক পার্টটা, ওকে। আর 10টা প্র্যাকটিস সেট হুবহু পরীক্ষায় যেভাবে কমন, মানে তোমাদের হুবহু পরীক্ষায় যেভাবে হয় সেই রকম কমনযোগ্য প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র 399 টাকা। স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরগুলো তোমরা কন্ট্যাক্ট অবশ্যই করে নাও, ঠিক আছে। আমি তোমাদের বলছি অনেকটা হেল্প দিবে, যারা প্রিপারেশন নিয়েছো মোটামুটি তাদের কিন্তু অনেকটা হেল্প দিবে। যারা প্রিপারেশন নাওনি তোমরা নিয়ে রাখতে পারো, দেখবে আমাদের কতটা কমন পড়ে বা পড়ে না সেটা পরীক্ষার পর দেখিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট এটুকু তোমাদের বলে রাখলাম। তো চলো এবার পরবর্তী স্টেপে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কী বলা রয়েছে সেটা তোমাদের ডিটেলসে বলবো। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, ঠিক আছে। তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো ক্লাসগুলো অবশ্যই ফ্রি অফ কস্টে করো, ঠিক আছে। এটুকু তো তোমাদের কাছে বলতেই পারি। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া রয়েছে। সকালবেলায় আমি তোমাদের কিন্তু ভিডিও করে দিয়েছিলাম। দেখো কাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। সিগনেচার দেখো, রিসেন্টলি ফটো দিতে বলেছিল 3 মাস ওল্ড, সেটা না হলেও চলে গেছে, ঠিক আছে। কারণ মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি না হয়ে থাকে, নীল ব্যাকগ্রাউন্ড হলেও কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্টেড করেছে, ঠিক আছে। উইথাউট এনিথিং কভারেজ দ্য ফেস, মানে তুমি যদি কোনো রকম মার্কস পরে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার ফর্মটা 100% রিজেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আর দেখার দরকার নেই অ্যাডমিট কার্ড। ইনক্লিয়ার কন্টেস্ট, মানে তোমার ছবিটা যদি পুরোপুরি যদি পরিষ্কার না বোঝা যায়, যদি ব্লার থাকে তাহলে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। উইথাউট এ হেড কভারিং, মানে অনেকে টুপি পরে স্টাইলে মারে ফটো তুলে, তাদেরও কিন্তু রিজেক্টেড হবে, ঠিক আছে। আইস ওপেন, মানে তোমাদের কিন্তু চোখের যে চোখটা সেটা কিন্তু খোলা রাখতে হবে, এবং তোমাদের কিন্তু ফ্রম গ্লাস, মানে তোমাদের গ্লাসটা খুলে তোমাদের কিন্তু ছবিটা তুলতে হবে, ঠিক আছে। উইথ ইউর আইস নট কভার্ড বাই সানগ্লাস, মানে সানগ্লাস দিয়ে তোমার চোখটা কিন্তু কভার থাকলে হবে না, ঠিক আছে। টাইন গ্লাস ফ্রেম অর লুক অফ হেয়ার, মানে চুল বড় বড় থাকলে, তোমার চোখ ঢাকা অনেকের এইভাবে থাকলে তারা কিন্তু রিজেক্টেড হবে, ঠিক আছে। এবার উইথাউট এনি রেড আই, মানে অনেকে ছবি তুলে সেক্ষেত্রে দেখবে তাদের কিন্তু যে ছবিতে চোখটা লাল মানে জ্বলে যায়, ঠিক আছে, সেটা হলেও রিজেক্টেড হয়ে যাবে, ওকে।
উইথ এ নর্মাল এক্সপ্রেশন, মানে নর্মাল যেভাবে তোমাদের ছবি হয় সেভাবে যারা যারা দিয়েছো তাদের কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সব থেকে বেশি তোমাদের সিগনেচার মিসম্যাচ আর তোমাদের যে সিগনেচার ক্যাপিটাল লেটার সিগনেচার আর ছবিতে কিন্তু সব থেকে হয়। তো এখানে তাদের বলাও রয়েছে এখানে কাদের কাদের রিজেক্ট হবে। দেখো ইনকমপ্লিট, মানে তুমি ফর্ম ফিল আপ করতে করতে ধরো ইনকমপ্লিট করে ছেড়ে দিলে তোমার ফর্মটা রিজেক্ট হবে। দেখতে পাচ্ছ ফার্জি ফটো, ঠিক আছে, ফটোগ্রাফ মানে তোমার ফটোগ্রাফটা ধরো ব্লাড টাইপের দিলে সেটাই বলা রয়েছে। আর প্রত্যেকে কিন্তু একটা করেই অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারবে, যারা দুটো করেছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছে পিআরবি, ঠিক আছে। পিআরবি কিন্তু দুটো যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছে, ওকে, দুটোতেই কিন্তু অ্যাডমিট কার্ড এসেছে, সেই প্রুফ আমার কাছে আছে, ওকে। ইন কেস অফ এনি মিসম্যাচ ডাটা বিটুইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড আপ বাই দ্য অ্যাপ্লিকেশন সাপোর্টিং, দেখো তোমাদের এখানে এটা বলা রয়েছে যদি তোমার নাম ধরো সমীর SAMIR, তাই তো, তুমি সিগনেচার করছো SMIR, সেক্ষেত্রে যদি ধরা পড়ে তো সেক্ষেত্রে তোমার ফর্মটা কিন্তু রিজেক্টেড হবে, ঠিক আছে। যদি তোমার সিগনেচার আর তোমার নামের বানানটা ঠিকঠাক থাকে, বাদবাকি যদি তোমাদের কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তুমি সেটা কিন্তু ঠিক করতে পারো, ঠিক আছে। কিন্তু ছবি সিগনেচার যদি ঠিকঠাক না থাকে, তোমার নামের সাথে যদি তোমার যদি সিগনেচার না মিলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে একদম ডাইরেক্টলি তোমাদের কিন্তু যে রিজেক্ট সেটা করে দেওয়া হবে। এখানে বলাই রয়েছে দেখো ইন ব্লক লেটারে যদি তোমরা সিগনেচার করো সেই ক্ষেত্রে রিজেক্ট করা হবে। এবার এখানে অফিসিয়ালি ইনস্ট্রাকশন লম্বা চওড়া দিয়ে দেওয়া হওয়ার পরও যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে পিআরবি কোনো রকমভাবে দায়ী নয়, এটা তোমাদের নিজের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এবার যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছে, সামান্য অ্যাপ্লিকেশন ফর্মের যে পাতা সেটা তারা সামলাতে পারে না, আর বারবার মিনিমাম 300 থেকে 400 কল এসেছে, দাদা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছে, কী করবো এখন, কান্নাকাটি, এটা ওটা রিজেক্টেড যারা হয়েছে তাদের আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি। এত বড় অফিসিয়াল নোটিফিকেশানে একটা লম্বা চওড়া লিস্ট দিয়ে দিয়েছিল, আর কোনো কিছু হবে না। তোমাদের ওই জন্য বলেছি আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকো, A to Z জেনুইন আপডেট পাবে, ঠিক আছে। আর দেখো তোমাদের যেটা তোমরা যারা ফর্ম ফিল আপে হারিয়ে ফেলেছো, তোমাদের সবথেকে বড় তোমাদের ফার্স্টে তোমরা যেই অ্যাপ্লিকেশন যেই ইমেল দিয়ে করেছো সেই ইমেলটা ফার্স্টে চেক করো। ইনবক্সে গিয়ে তোমরা চেক করবে 2022 সালের মে মাসের ইমেলটা আর জুন মাসের ফুল ইমেলটা চেক করো, ঠিক আছে, বা জিমেলটা এইটা চেক করো ইনবক্সে, বা সার্চ করতে পারো কলকাতা পুলিশ ইওর অ্যাপ্লিকেশন, এইভাবে সার্চ করো তোমার ইমেলে গিয়ে, তাহলে তুমি কিন্তু ফর্মটা 100% পাবে। ইমেলে তো 100% কেন 200% সবাইকে সেন্ড করেছে পিআরবি। তার সাথে সাথে তারা কিন্তু মোবাইল নম্বরে সেন্ড করেছে, যখন তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা একদম সাবমিট তখন দেওয়া রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ঠিক আছে, সাকসেসফুলি সাবমিটেড, আর সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের শুধু অ্যাপ্লিকেশন নাম্বারটা জানতে হবে বাস, আর তোমার তো ডেট অফ বার্থ তোমরা জানোই, সেটা দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা তুলতে পারবে। যদি বাই চান্স তাও না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে পিআরবির হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তারা তোমাদের ডিটেলস নিয়ে কিছু ডিটেলস নিয়ে তারা কিন্তু তাদের যে ইনফরমেশন সেটা বের করে দিতে পারবে, কিন্তু তার আগে তোমাকে কিন্তু কিছু কথা শুনতে হতে পারে, ঠিক আছে, কারণ তোমার এটা নিজের রেসপন্সিবিলিটিতে তাদের কিন্তু কাজ তোমরা বানাচ্ছ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাট করতে পেরেছি। যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিচ্ছ, লাস্ট মিনিট সাজেশন এবং ব্রহ্মাস্ত্র প্যাক 10টা প্র্যাকটিস সেট, পরীক্ষা ওরিয়েন্টেড সেম টু সেম, ধরো তোমাদের পরীক্ষায় যেভাবে হয় সেইভাবে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট মিনিট 1000 প্লাস জিকে, সমস্ত চ্যাপ্টার ভিত্তিক সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে। সেই প্যাকেজটা অবশ্যই তোমরা সবার কাছে রেখে দাও, শুধুমাত্র 399 টাকায় স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে। বেস্ট কোর্স, বেস্ট টাইমে বেস্ট কোর্স করে যাও, স্মার্টলি ওয়েতে পড়াশোনা করো, সাকসেস তোমার একদিন হাতের মুঠোয় আসবেই। মানে এই রিক্রুটমেন্টেই তোমার সাকসেস আসতে পারে, এমন নয় যে এই রিক্রুটমেন্টে আসবে না। কেন আমি তোমাদের বলছি, যদি তোমার প্রিপারেশন ফার্স্ট থেকে তোমার ঠিকঠাক থাকে, ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার থাকলে এই যে তোমাদের প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজটা 100 কেন 200% গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কাজ করে যাবে। তাদের বেসিক ক্লিয়ার রয়েছে, ধরো ম্যাথ পারে, জিআই পারে, ঠিক আছে। এই প্র্যাকটিস সেটে যারা 50+ স্কোর করতে পারবে, আশা করি তারা সবাই পিইটি আর পিএমটির জন্য কোয়ালিফাইড করতে পারবে, কারণ প্র্যাকটিস সেটটা তোমাদের কিন্তু ইজি বানানো হয়নি, ইজি টু মডারেট, ঠিক আছে, মডারেটের থেকেও টাফ লেভেলেরও বানানো হয়েছে, ঠিক আছে। আশা করি এর থেকে টাফ লেভেল তোমাদের পরীক্ষায় আসবে না, যতটা আমরা টাফ লেভেল তোমাদের দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি তোমাদের 50+ স্কোর থাকে তো খুবই ভালো তোমার প্রিপারেশন, এটুকু বলবো, ঠিক আছে। আর সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ভিডিও ডিসক্রিপশন বক্সে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো রয়েছে, ক্লাসগুলো করানো হচ্ছে, সব ক্লাসগুলো কভারেজ করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।